ওই জামার বাজানদা বয়া বয়া কান্দে, ওই জামার দাড়ি বাগা বাজানদা কাঁদে গো। আশেকে রাসূল গুলা খোট দিয়া উঠে। আমার মায়েরাও মহিলা প্যান্ডেলে কাঁদে। ও মা, আমি তো আর আপনাদের দেখতেছি না, আমার মওলায় দেখতেছে মা। ও মা, আপনি কি ভুলে গেছেন মা? আসিয়ার মধ্যেও যা ছিল আপনার মধ্যেও তাই আছে মা। আসিয়ার মধ্যে আপনার চাইতে একটা জিনিসও বেশি নাই গো মা, শুধু আমলের দিক দিয়ে একটু বেশি ছিল। আপনার স্বামী তো আর ফেরাউনের মতো না, আপনার স্বামী মুসলমান, আসিয়ার স্বামী ছিল মা বেঈমান। শুধু এখন চোখের পানি ফেলাই আমার মাওলারে ডাক দিবা গো মা। যেই ঘরে একদিন রঙিন শাড়ি পরে ঢুকছিলেন গো মা, ওই ঘর থেকে সাদা কাপড় পরিয়া বের হয়ে যাবেন গো মা। ও মা, আজকে আমি গতকালকে মাগুরা মাহফিল করে মা, আমি আপনাদের এখানে আসার আগে বাড়িতে গেছিলাম মায়ের কবরটা জিয়ারত করার লাগিয়া। ওই টাকেরাদের জমিনে ঘুমিয়েছে আমার মা। বাজান রে, আমার মায়েরা এখানে ওয়াজে আসছে মা। এই মাদারীপুর আসলে, টাকের হাট আসলে, গোপালগঞ্জ, কালকিনি সহ শরিয়তপুর যখনই পদ্মার এই পার হই গো বাবা, আমি আমার মায়ের সাথে একটু দেখা না করে, কবরটা একটু দোয়া না করে আমি মাহফিলে যাই না। যুবক রে, আমার মায়ের কত আশা ছিল আমার আলেম বানাইব। আজকে যখন মায়ের কবরের কাছ দিয়ে আসতেছিলাম, অন্তরটা চুন্নে বিচ্ছিন্ন হয়ে গেল মা গো। ও মা, তুমি কবরে কেমন আছো? আজকের মাহফিলের সভাপতি আপনাদের কলিজার টুকরা খোকন ভাই, তার বন্ধু বান্ধব ঢাকার থেকে নিয়ে আসছে। আমি জানি না এদের মধ্যে কার মা নাই। এমন একদিন ছিল এই খোকনের এত টাকার মালিক ছিল না বাবা, হয়তো এই খোকনের কাছে ভাড়ার পয়সাও ছিল না, কালকিনির থেকে লঞ্চে যাওয়ার ভাড়ার পয়সা ছিল, সদরঘাট নাই মা বাবা, হয়তো রক্ত পানি করা পয়সা দিয়ে আজকে মসজিদ মাদ্রাসা করছে বাবা। এত সুন্দর মাদ্রাসা দেখলে মুখটা ভরিয়া যায়। ও বাজার, আজকে আমি আপনাদের দুনিয়া পাও ধরে বলে দিয়ে যাই, আমরা যারা গোপালগঞ্জ থেকে গেছি, আপনারা যারা মাদারীপুর থেকে ঢাকা যে আজকে কোটি কোটি টাকার মালিক বাজান, আজকে এমন একদিন ছিল আপনার কাছে ভাড়ার পয়সাও ছিল না, আজকে আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাইছে। কিন্তু এমন একদিন ছিল আপনার কাছে পয়সা ছিল না, মা ছিল, আজকে পয়সা আছে, মা বাবা নাই গো। আপনাদের জানা আছে মা আসিয়াকে যখন তৈলের মধ্যে, গরম তৈলের মধ্যে ফেলে দেয়া হইল, মা আসিয়া জিকির করতে করতে তৈলের মধ্যে পড়িয়া মুস্কি মুস্কি হাসে। আল্লাহর ডাক দিয়া কয়, মালিক তোমার রহমতের দরজা যদি রহমতের দরজাটা একবার আমি না খান্দা বান্দির জন্য খুলে দিতা, ওই দরজার ভিতর দিয়ে তোমার একটা বার মেয়েকে মরতে চাই গো আল্লাহ। এই কথা ইমাম আবু হানিফাও বলেছিলেন, আসিয়ার সাথে যদি তুমি দেখা দিতে পারো, মুসা নবীর সাথে যদি কথা বলতে পারো, আমার সাথে বলবানি কথা তৈলের ভিতর বইয়া। ইউনূস নবীর সাথে বলছো কথা মাছের পেটে নিয়ে, আমাদের সাথে বলবানি কথা এই মাহফিলে বইয়া।
মুসা নবীর সাথে বলছো কথা তুর পাহাড়ে নিয়ে, আমাদের সাথে বলবানি কথা মৌতের ঘাটে বই। আল্লাহ তোমার পাগল গুলা তোমার সাথে কথা বলতে চায় গো, চোখের পানি ফেলাই আল্লাহ বলে ডাক দিও। ইব্রাহিম নবীর সাথে বলছো কথা আগুনে ফেলিয়া, আমাদের সাথে বলবানি কথা মৃত্যুর খাটে বইয়া। বাজান এবার আমার দিকে তাকান, মাসিয়া যখন বলে ইব্রাহিম নবীর সাথে আগুনে কথা কইলা, আমার মুসার সাথে যারে আমি সন্তানের মতো পারলাম তার সাথে তুর পাহাড়ে কথা কও, আমার সাথে একবার দেখা দিয়ে কথা কও গো মালিক। আমার আল্লাহ বলে ও জিবরাইল রে, আমার আসিয়ার জন্য জান্নাতের দরজাটা, জান্নাতের কোন দরজা দিয়ে আসিয়ার ঢুকাবি দেখায় দি। তো ফেরাও সকালবেলা গেছে দেখে আসি ওইটা আছে না গেছে, যাই দেখে 100টা হেজাক লাইটের ভিতরে চেহারাটা আর পূর্ণিমার চাঁদের মতো জ্বলতাছে। আল্লাহ যারা আসতে কয় হ্যাঁ বাড়িঘর ছিল চাষায় যাতে বুড়িটারে যে না পায়। 100 লাইটের মধ্যে এত তাপ এত গরম, যারা জীবনে রিমান্ডে যান নাই তারা তো আর বুঝবেন না যে আলেম ওলামা রিমান্ডে আছে। এগো কাছে জিজ্ঞাবেন ভাই কি কি করছে, তো ওরা তো লজ্জায় কয় না। আমি খালেদ সাইফুল আইয়ুবের জিজ্ঞেস করছিলাম বাইরের 1 সপ্তাহ পরে, ভাই আমি যে হাতিতে জীবনে যাই নাই, কয় দোয়া করি জীবনে যাওয়ার নিয়ত করি না, জীবনে দোয়া করে জীবনে যাওয়ার চেষ্টা করে না। ও জায়গায় যে কি আলেম বলতে কোনো খাতি নাই। ভাবছিলাম ভিতরে গেলে মনে হয় একটু মায়া করবো, কিন্তু এমন এমন অফিসার আছে মনে হয় ওরা আল্লাহ খোদা বলতে কিছু নাই। আলেম তো দূরের কথা, আল্লাহ খোদা বলতে কিছু নাই। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যায়, আপনারা তো নিজেরাই দেখেন যখন আলেম ওলামার পুলিশ ভ্যান থেকে নামায় মনে হয় সবচেয়ে বড় ডাকাত হইতেছে। যে আপনাকে এখানে আমার পরে যিনি আসবেন আফিন্দি শাহ, উনিও তো জেলখানায় ছিলেন। এই যে আমার পরে যিনি বয়ান করবেন অনেক বড় বুজুর্গ মানুষ। যেই দেশে আলেম ওলামাকে চোরের স্থানে রাখে ওই দেশে আল্লাহ শান্তি আসতে পারে না। কথা বলেন না কেন? আলেমদের সম্মানের জায়গায় রাখবেন, এই কোরআন হাতে নিয়ে বললাম ওই দেশে শান্তি তসবির দানার মতো পড়বে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। মামুনুল হকের মতো একটা জ্যান্ত বীর মুজাহিদ এখন কোডে উডে লাড়িতে ভোট দিয়া হুলসিয়ারে নেওয়া লাগে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন কোডে উড়াইতো, জানি না এখন আপনার চোখে পানি আসবে কিনা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন কোডে উড়াইতো এই মামুনের স্টাইল উড়াইতো। যেদিনকে ইমাম আবু হানিফার বিষ খাওয়ায় মারে, যে ইমাম আবু হানিফার ইত্তেবায় উলিল আমরে মিনকুম, যে ইমামের ইত্তেবায় তুমি আর আমি ইত্তেবায় নামাজ পড়ি, এই ইমাম আবু হানিফাকে যেদিন বিষ খাওয়ায় শাহাদাতের সুদা পান করায়, উলামা একরাম ভুলে যাবেন না একেবারে দিনদের দিন জীবন যাবে তো তাগতির সামনে কোনোদিন মাথা নত হবে না। তাকাও এইদিকে। ইমাম আবু হানিফাকে যেদিন বিষ খাওয়াইয়া শহীদ করা হয় তার আগের দিন বলা হয়েছিল আপনি কোর্টে দাঁড়ায় শুধু একবার বলবেন সরকারের সব মেনে নিন। তখন ইমাম আবু হানিফা বলছিল সরকার যদি কোরআনের আইন মেনে নেয় সরকার সব মেনে নেবে। নবীর হাদিস মোতাবেক দেশ চালায়, কুফানাগরী চালায়, ইরাক চালায়, মিশর চালায়, ইরান চালায়, এই শাম সিরিয়া চালায়। আমি ইমাম আবু হানিফা সরকার যা বলবে তাই করবে। আল্লাহু আকবার জোরে কইতে পারেন?
কই এখনো তো তেজ কমে নাই। এই কথা বইলে ইমাম আবু হানিফার গালের মধ্যে তরবারির ঘাড়া দিয়ে যখন আঘাত করে, এই জিহ্বাটা ফাইটা দাঁতটা ভাইঙ্গে আল্লাহর কুতুব চিত হয়ে পড়ে যায়। তখন আল্লাহকে ডাক দিয়ে বলছিল, আল্লাহ রে, ও আল্লাহ, এই মুখ দিয়া কল করা রাসূলুল্লাহ এবং তোমার কোরআন কত হাজার বার আমি খতম করছি, আমি নিজেও বলতে পারি না। এই জিহ্বাটারে তরবারে আঘাত দিয়ে আমারে ফাটায় দিল, দাঁতটা ভেঙে দিল, বিচার তোমার কাছে। যেই সৈন্য পুলিশ কনস্টেবল ইমাম আবু হানিফার সাথে বেয়াদবি করেছিল, ওর বংশে বাতি দেওয়ার মতো পৃথিবীতে কেউ ছিল না। আল্লাহু আকবার বলতে পারে না? তাকানের দিকে। এই মুসলমানের পোলা, এখানে শেষ না। ইমাম আবু হানিফাকে যেদিন বিষ খাওয়ানো হয়, ওদিনকার রাত 12টার সময় ইমাম আবু হানিফাকে এরকম গিলাসের মধ্যে করে সাদা দুধের মধ্যে যখন সাদা বিষ মিশিয়ে দিল, এখন চোখের পানি ছেড়ে দিবা। ইমাম আবু হানিফা ক্ষুধার যন্ত্রণায় 7 দিন খাবার দেয় না। ইমাম আবু হানিফা পানির যন্ত্রণায় সহ্য করতে না পেরে ডক ডক করে বিষের পেয়ালা পান করে ফেললেন। কিন্তু বেশি সময় গেল না, মাত্র আধা ঘন্টার ভিতরে ইমাম আবু হানিফার নারী ভুঁড়িগুলো পয়সা গেল। এমনকি বমির সাথে পচা নারী ভুঁড়িগুলা বমির সাথে পড়তেছে, পায়খানার রাস্তা দিয়ে পড়তেছে। ইমাম আবু হানিফা বুঝে নিলেন, আমি রসুলের কলিজার টুকরা নাতি হাসানের মতো শহীদ হব, এর ভিতরে কোনো সন্দেহ নেই। উলামা ইকরাম আপনারা জানেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাত দুটো উঠায় বলে, মালিক, আমারে তুমি নিয়ে যাবা, কোনো দুঃখ নেই, তুমি একবার শুধু আমার সাথে যদি দেখা দিতা, আল্লাহ যেমনি দেখা দিছ তুমি আসিয়ার সাথে, আল্লাহ যেমনি দেখা দিয়েছো জাকারিয়া নবীর সাথে, আল্লাহু আকবার জোরে বলতে পারো না? জাকার নবীর সাথে যখন করাত দিয়ে মাথা পারে, তখন তো তুমি কথা বলছো, দেখা দিয়েছো। যদি তুমি আমার সাথে দেখা না দাও, অন্তত আমার সাথে একটু কথা কও। আর তুমি যদি না আসো, তোমার নবীর একটু আমার সামনে উঠে দাও, তোমার নবীর আমি ইন্তেকালের আগে একবার দেখতে চাই। যেমনি দেখেছিল তার কলিজার টুকরা নাতি হাসান, যখন হুসাইনের রানের উপরে হাসানের মাথাটা ইন্দিমিন টাইমে বাজার, হাসানের ঠোঁট দুটা জ্বলিয়া গেল, বাবা পুরা বডিটা কালো হয়ে গেল। জান্নাতি দুইজন যুবক হাসান হুসাইন বারবার বলে, ভাইজান রে, তুমি শুধু একবার বলো তোমার বিষ কে খাওয়াইছে। হাসান বলে, ভাই রে, কে আমারে বিষ খাওয়াইছে তুই জিজ্ঞেস করিস না, শুধু আমার সাথে একটা উত্তর দে। আমারে যখন তুই দাফন করবি, আমার লাশটা নানার কাছে নিয়ে যাবি, নানার কবরের কাছে নিয়ে যাবি। নানার কাছে নিয়ে যাবি, যদি নানার পারমিশন পাস, আমারে নানার পাশে দাফন করবি। আর যদি নানা কোনো কথা না বলে, মার কাছে, মা ফাতেমার কাছে আমারে কবর দিয়ে দিবি। এই জন্য দেখবেন হাসানের কবরটা কিন্তু জান্নাতুল বাকি কবরস্থানে, বাবা মা ফাতেমার পাশে ঘুমিয়েছে হাসান। তখন ইমাম আবু হানিফা বললেন, নবীজি, আমার আর সময় নাই, আমি ইন্তেকালের আগে আপনার চেহারাটা একটু দেখতে চাই। ও আমার আলেম ভাইরা, যদি আমার নবীর চেহারাটা দেখতে চান গো, যারা আলেম উলামা আছেন, যারা হাদিস সাহেবরা আছেন, নবীর চেহারাটা যদি জীবনে একবার স্বপ্নের ভিতরে দেখতে পারেন, জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ এখন যারা তোমার নবীরে দেখার জন্য চোখের পানিটা ছেড়ে দিবে, এই মাহফিলের মধ্যে কার জানো মা নাই গো, কার জানো বাবা নাই, আমার মতো কোন ভাইয়ের জানো মা নাই।
এই পৃথিবীতে মায়ের মতো দরদি কেউ নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করে একবার আমার আল্লাহরে ডাক দিলেন, বাবা এবার তুমিও হাত দুটো উঠাই ইমাম আবু হানিফার মতো হাত দুটো আসমানের দিকে তুলে আল্লাহর জোরে একটা ডাক দাও তো বাবা, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, জোরে একটা ডাক দাও, ডাক দাও। আজকে 23শে নভেম্বর ডাক দাও, 23শে নভেম্বর ডাক দাও, এই রমজানপুরে ডাক দাও 23শে নভেম্বর। আল্লাহ তুমি দেখো মালিক, 23শে নভেম্বর এই মাদারীপুর কালকিনি তোমারে যারা ডাক দিছে আল্লাহ, এদের মধ্যে কার মা নাই বাবা নাই জানি না। এদের চোখের পানি পড়েছে, এই চোখ দিয়ে নবীরে একবার দেখতে দিবা। এবার আমার দিকে তাকান, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন আমার নবীরে ডাক দিলেন, আল্লাহর রহমতের বারিশ শুরু হয়ে গেল। বাবা চোখটা খুলিয়াই দেখে জেলখানার দরজা আমার নবী। জোরে 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 জেলখানার দরজাই দেখে আমার নবী হযরত হাসান সহ 4 জন খলিফাতুল মুসলিমিন হয়ে দাঁড়াইছে। জোরে আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন শুধু দিলটা নরম করবেন, নবীরে দেখার নিয়ত আছে। যেই চোখ দিয়ে আলেম ওলামার কথা শুনে কাঁদবেন, যেই চোখ দিয়ে নবীর কথা শুনে কাঁদবেন, 100% ওই চোখ দিয়ে মৃত্যুর আগে আমার নবীরে দেখতে পারবেন। ওই জামার বাজানদা বয়া বয়া কান্দে, ওই জামার দাড়ি বাগা বাজানদা কাঁদে গো। আশেকে রাসূল গুলা খোট দিয়ে উঠে, আমার মায়েরাও মহিলা প্যান্ডেলে কাঁদে। ও মা আমি তো আর আপনাদের দেখতেছি না, আমার মওলায় দেখতেছে। মা ও মা আপনি কি ভুলে গেছেন? মা আসিয়ার মধ্যেও যা ছিল আপনার মধ্যেও তাই আছে। মা আসিয়ার মধ্যে আপনার চাইতে একটা জিনিসও বেশি নাই গো মা, শুধু আমলের দিক দিয়ে একটু বেশি ছিল। আপনার স্বামী তো আর ফেরাউনের মতো না, আপনার স্বামী মুসলমান, আসিয়ার স্বামী ছিল মা বেঈমান। শুধু এখন চোখের পানি ফেলাই আমার মাওলারে ডাক দিবা গো মা। যেই ঘরে একদিন রঙিন শাড়ি পরে ঢুকছিলেন গো মা, ওই ঘর থেকে সাদা কাপড় পরিয়া বের হয়ে যাবেন গো মা। ও মা আজকে আমি গতকালকে মাগুরা মাহফিল করে মা আমি আপনাকে এখানে আসার আগে বাড়িতে গেছিলাম, মায়ের কবরটা জিয়ারত করার লাগিয়া। ওই টাকেরাদের জমিনে ঘুমিয়েছে আমার মা। বাজান রে আমার মায়েরা এখানে ওয়াজে আসছে মা। এই মাদারীপুর আসলে, টাকের হাট আসলে, গোপালগঞ্জ কালকিনি সহ শরিয়তপুর যখনই পদ্মার এই পার হই গো বাবা, আমি আমার মায়ের সাথে একটু দেখা না করে, কবরটা একটু দোয়া না করে আমি মাহফিলে যাই না। যুবক রে আমার মায়ের কত আশা ছিল আমার আলেম বানাইবো। আজকে যখন মায়ের কবরের কাছ দিয়ে আসতেছিলাম, অন্তরটা চুদ্দে বিষণ্ণ হয়ে গেল। মা ও মা তুমি কবরে কেমন আসলে? আজকের মাহফিলের সভাপতি আপনাদের কলিজার টুকরা খোকন ভাই, তার বন্ধু বান্ধব ঢাকার থেকে নিয়ে আসছে। আমি জানি না এদের মধ্যে কার মা নাই। এমন একদিন ছিল এই খোকনের এত টাকার মালিক ছিল না বাবা, হয়তো এই খোকনের কাছে ভাড়ার পয়সাও ছিল না, কালকিনির থেকে লঞ্চে যাওয়ার ভাড়ার পয়সা ছিল, সদরঘাট নাই মা বাবা, হয়তো রক্ত পানি করা পয়সা দিয়ে আজকে মসজিদ মাদ্রাসা করছে বাবা। এত সুন্দর মাদ্রাসা দেখলে বুকটা ভরিয়া যায়। ও বাজার আজকে আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, আমরা যারা গোপালগঞ্জ থেকে গেছি, আপনারা যারা মাদারীপুর থেকে ঢাকা যে আজকে কোটি কোটি টাকার মালিক বাজান, আজকে এমন একদিন ছিল আপনার কাছে ভাড়ার পয়সাও ছিল না, আজকে আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাইছে।
কিন্তু এমন একদিন ছিল আপনার কাছে পয়সা ছিল না, মা ছিল। আজকে পয়সা আছে, মা বাবা নাই গো। আল্লাহ আমার বাইরে কাঁদে। আল্লাহ আজকে 23শে নভেম্বরের আমলটাকে তোমার দপ্তরে কবুল করো। এ যুবক ভাই, যুবকরে এই কোরআন হাতে নিয়ে বলছি, কোন যুবক যখন মায়ের কথা মনে করে কান্দে, এখানে অনেক আর্মির অফিসার আছে, এখানে অনেক দামি দামি অফিসার আছে, জিজ্ঞেস করে দেখেন, বুকটা ভাইরা দেখেন। আমরা অধিকাংশ গরিবের ঘরের সন্তান। আমি আজকে ইলিয়াসুর রহমান জিহাদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি ঢাকা কেরানীগঞ্জে, দেখে আসবা। আমি আমার বাবার কাছ থেকে মাত্র 150 টাকা লয়ে ঢাকায় গেছি। আজকে 4 কোটি টাকা খরচ করে খালি একটা মসজিদই বানাইছি। আলহামদুলিল্লাহ বলেন না? 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদই বানাইছি। কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেয়। আমি আলেমদেরকে বলে যাব, আপনাদের জন্য মডেল আমি। অনেকে কয় না মোল্লারা খালি পরের ডানে পরের ডা কালেকশন করে করে মসজিদ মাসা করে না, এই থেকে আল্লাহ আমার হেফাজত করছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তবে সবাই যে আল্লাহ দিবে তা না। মাদ্রাসা অনেক আলেম করছে, মসজিদ কেউ করে নাই ঢাকার বুকে, নিজের অর্থায়ন। আমি গুনাহগার করছি। দেখে আসবেন এই সার্বিক কাউন্টারে, ওখানে যে জিজ্ঞেস করবেন ইলিয়াস রহমান জিহাদি মাদ্রাসা মসজিদ কোনটা, কানার ভাই অন্ধও দেখাই দেবে। আলহামদুলিল্লাহ বলেন বাজার করছি একমাত্র আমার মা একটা ওসিয়ত পালন করতে। আমি আমার আলেম ভাইদেরকে বলবো, আলেম ভাই আপনাদের অনেক দাম, পৃথিবীর কোন তাগুতের সামনে মাথা নত করবেন না, কোন বাতিলের সামনে মাথা নত করবেন না। আমি ইলিয়াস রহমান জিহাদ যদি ঢাকায় যাই কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইতে পারি, এই যে বড় বড় অফিসার যারা ঢাকার থেকে আসছেন, বাপের 5 লাখ 10 লাখ নিয়ে এরা ঢাকা যায় নাই, রক্ত পানি করা পয়সা দিয়া, রক্ত পানি করা মাথার ঘাম পায়ে ফেলাইয়া পরিশ্রম করে ইনকাম করে আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে। কথা বলেন না কেন? যুবক ভাই তুমিও হতে পারবা। কোরআন বুকিনে বলে গেলাম, তুমিও হতে পারবা, তুমিও হতে পারবা যদি তোমার মায়ের দোয়া তোমার সাথে থাকে, তোমার বাবার দোয়া তোমার সাথে থাকে। আমি বলে গেলাম, এই যে তোমাদের খোকন বসলে মা বাবার জন্য কান্দে, মা বাবা আছে না? এই আজকে তার বাবা যদি থাকতো, তার বাবা এই সভাপতির স্থানে বসতো, আজকে তার বাবার স্থানে সে বসে। এই মাদ্রাসাটা যদি দেখতো এত সুন্দর করে সাজাইছে, বুকটা ভরে যেত। ঠিক না? ঠিক। আমার মা যদি দেখতো আমার ইলিয়াস একটা মসজিদ বানাইছে এত সুন্দর, মানুষ দেখলে প্রশংসা করে, আমার মার বুকটা ভরে যেত। কষ্ট হইতেছে। আর মাত্র 5 থেকে 10 মিনিট কথা বলবো। হ্যাঁ, সারা রাত তো কম, তবে একটা শর্তে, যতটুকু সময় চলবে যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। এদিকে দাদা, এদিকে আস না ভাই, এদিকে আয়, এদিক ডো। তুই কই যা? তোর বিয়ের সব আশেপাশে নাই, তুই ডো। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি জানি মাদারীপুর কালকিনি ছেলেরা অনেক ভালো, তা না হলে আমি যখন রুমের মধ্যে রেস্ট লইতেছিলাম, কত যুবক জামার সাথে মুসাফা করতে গেছে, তখন আমার মনির থেকে তো দোয়া দিছি ভাই। আজকে তো যুবক আগে ভালোবাসতো গায়ক গায়িকা গো, নায়ক নায়িকা গো, এখন আমার যুবক ভাইরা ভালোবাসে আলেমুল আমার, আলেমুল আমার ওয়াজ শুনে, আলেমুল আমার কিরাত শুনে, আলেমুল আমার জীবন দিয়ে ভালোবাসে। এটা আমি জানি। আল্লাহ যেই কলিজার টুকরা যুবক ভাইরা, আমার স্কুল কলেজের বন্ধুরা যারা আলেমুল আমাকে এত প্রাণ দিয়ে ভালোবাসে, এদেরকে তুমি ভালোবাসো, এদের জীবনটাকে সুন্দর করে দিও। এবার আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিককে জীবন দিব, পৃথিবীর কোন বেঈমানের সামনে মাথা নত করব না। রাজি আছেন না? রাজি আছো না? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। মারহাবা বলেন। তবু তো এই লোকটা তাকবীর দিছে। হাসো কেন? এই যে চান্দু, হাসো কেন? এই যে লোকটা যে তাকবীর দিছে, এটা অন্তরের অন্তর থেকে দিছে, ঠিক না বেঠিক? টাকা নাই দেখে আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা।
মা আসিয়াকে জিজ্ঞেস করে, আসিয়া এখনো এখনো বল, তোরে বড় ডাক্তার দেখাই ভালো করে ফেলবো, তোরে আগের থেকে ভালোবাসা বেশি দিব, তুই যা চাবি তাই দিব। আসিয়া বলে, তোর ভালোবাসার দরকার নেই, আমার আল্লাহ যথেষ্ট। হামান, জি খোদা, আমি আর রাজি করি না। এখানে আল্লাহ আকবার করবে না নাউজুবিল্লাহ করবে? কোন জায়গা কি লাগায় ভাই যাবা ঠিক ভাই? শার্টের জায়গায় প্যান্টের জায়গায় শার্ট কইরো, পেরাত করে ছিঁড়ে দেবে। এই আমি আবার বলছি, দেখি ঠিকঠাক মতো আছেন কিনা। হামান, আরে কই এলো? হামান কইলি নাউজুবিল্লাহ করবে? হামান, জি খোদা। এইবার ঠিক আছে, পায়জামার জায়গায় পায়জামা, শার্টের জায়গায় শার্ট আছে। রেডি? খোদা বলেন, খোদা। আসিয়া কয়, হারামির বেটা হারামি কয় কি? এই নাফি, তোর নাফি, তোর খোদা হয় কেন? খোদা তো তাকে বলে যে সারা দুনিয়ার মালিক। খোদ থেকে খোদা যে স্বয়ং সম্পূর্ণ। তোর এইটা তো হিজড়া, আর কিছুই নাই। শয়তান লজ্জায় কয়, হামান শাস্ত্র ওর রিমান্ডের সংখ্যা বাড়ায় দে। এবার আমার দিকে তাকান। আসিয়ার জন্য গাছ টানানো হলো। গাছ বুঝেন তো, বড় তারের খাম্বার মতো মোটা গাছ। মা আসিয়া লম্বা ছিল আপনার আমার হাতের, ওই জামানার মহিলাদের মধ্যে আপনার আমার হাতের 12 হাত লম্বা ছিল মা আসিয়া। আপনার বোর 2টার সমান, 3টার সমান, ঠিক কথা চাচা হিসাব রাখছে, 3টার সমান। আলহামদুলিল্লাহ কর। 3টার সমান যেই মহিলা 12 হাত লম্বা, ওই মহিলার বডি মা আসিয়ার শরীরের গঠনটা কত হতো? মা আসিয়া কিরকম একটা কাষ্ঠের উপর এভাবে দাঁড় করাইছে। এইখানে প্যারাক মারছে, তাকারে দিকে এইখানে প্যারাক মারছে। মা আসিয়ার আঁঠুর মধ্যে প্যারাক মারছে, পায়ের নড়ির মধ্যে প্যারাক মারছে। এরপরে মা আসিয়া একটা মহিলা ইমানের পরীক্ষায় কেমনে পাস করে তাই দেখো। এরপরে মা আসিয়ার এক একটা শরীরে চাকু দিয়ে পোষ দেয়, ওই জায়গায় লবণ পানি লাগায়। মা আসিয়া মিসকি মিসকি হাসে, আলহামদুলিল্লাহ। জাহান্নামের আগুনের সাইডে তো টেস্ট লাগে। ফেরাউন কয়, হামান আরো বাড়ায় দেয়। কয়, খোদা এইটারে মারতে হইলে এই কম সিরা ভাইরা লোহার প্যারাক লাগাইয়া এর ইমান থেকে সরান যাবে না। একটা কাজ করেন, দেখবেন মাঝে মাঝে কোন এমপি মন্ত্রী এদের মাথা নষ্ট করে কিছু রামপন্থী আর বামপন্থী আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বেচারি খারাপ না। যদি খারাপ হইতো আমাকে কমিয়া লাগো সনদ দিত না। ওনার আশেপাশে কিন্তু ইনু মিনু সিনু আছে না, এই বামপন্থী আর রামপন্থী, রাশেদ খান মেনন, ইনু হাসান ইনু, এরকম কিছু চিনকিন পাকা চি চি আছে। এই বেচারির মাথাটা এরা খারাপ করে। কথা বলে না কেন? মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বাংলাদেশের বুখারীর সরা, কারণ মানে প্রধানমন্ত্রীর বাসায় বুখারীর বাংলা আছে আমি জানি, কারণ ওই পরিবারে যখন বিয়ে করছেন জানি না। বুখারী শরীফের সরা আছে, কোরআন শরীফের তাফসীর আছে। সে সকালবেলা তাসবিহ খুঁজে সে নিজেই কইছে। কথা বল না কেন? তাহলে বুখারীর সরা যদি বাংলায় হয়ে থাকে, বাংলাদেশের প্রথম বুখারীর সরা লেখছে আল্লামা আজিজুল হক মামুনুল বাপ। কথা বল না কেন? সে জানে মামুনুল হককে, কিন্তু মনে রাখবেন বাংলাদেশে বুঝে যে আলেম উলামা ছাড়া মামুন মরার পরে জানাজা করার মতো কেউ নেই। সব এমপি মন্ত্রী জানে, জানার পরে বাবা কেন করে? তাদের আইনের কাছে হাত বাঁধা, অন্য জায়গায় হাত বাঁধা, কোনো দুঃখ নাই। মা আসিয়ারে যদি আল্লাহ এইভাবে ইমানের দিয়ে রক্ষা করতে পারে, আলেম উলামা রক্ষা করে জান্নাত লিখে ধুয়ে দিছে। কথা বলেন না কেন? টাকা নাই দিকে, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে তো। মা আসিয়ারে কয় ইমানের সংখ্যা বাড়ায় দে, আসিয়া কয় দে বাড়ায়।
এইবার আমার দিকে তাকাবেন, আমার মা বোনরাও তাকাবেন মা আওয়াজের দিকে। মা আসিয়া দেখতেছে উপরের দিকে হাত পা দুটা বান্দা, হাত দুটা এইভাবে নিচের দিক দিয়া। ইন দি মিন টাইমে মা আসিয়া দেখে আমার নিচে বিশাল বড় একটা ড্যাগ, ড্যাগের মধ্যে পুরা ড্যাগ তেল দিয়ে ওই তেলকে জ্বালায়া ভাতের পানির মতো বলক খাইতেছে। আসিয়ার ওইখানে লটকাই দিয়ে বলে, আসিয়া কিন্তু তোর ছেড়ে দিন। আসিয়া বলে, এই তেলের সাইডে জাহান্নামের তেল অনেক ভয়াবহ। আমি আর বাজি বলি না, না হইছে। এইবার আওয়াজ দিয়ে আসিয়া বলে, জাহান্নামের আগুনের চাইতে তো নরম। ফেরাউন কয়, এরে কোন রকম ফিরাইতে পারলাম না রে, ঠিক আছে দে ফেলায়। বাজানরে আপনাদের জানা আছে মা আসিয়াকে যখন তৈলের মধ্যে, গরম তৈলের মধ্যে ফেলে দেয়া হইল, মা আসিয়া জিকির করতে করতে তৈলের মধ্যে পড়িয়া মুস্কি মুস্কি হাসে। আল্লাহর ডাক দিয়া কয়, মালিক তোমার রহমতের দরজা যদি রহমতের দরজাটা একবার আমি না খান্দা বান্দির জন্য খুলে দিতা, ওই দরজার ভিতর দিয়ে তোমার একটা বার মেয়েকে মরতে চাই গো আল্লাহ। এই কথা ইমাম আবু হানিফাও বলেছিলেন, আসিয়ার সাথে যদি তুমি দেখা দিতে পারো, মুসা নবীর সাথে যদি কথা বলতে পারো, আমার সাথে বলবানি কথা তৈলের ভিতর বইয়া। ইউনূস নবীর সাথে বলছো কথা মাছের পেটে নিয়ে, আমাদের সাথে বলবানি কথা এই মাহফিলে বইয়া। মুসা নবীর সাথে বলছো কথা তুর পাহাড়ে নিয়ে, আমাদের সাথে বলবানি কথা মৌতের ঘাটে বই। আল্লাহ তোমার পাগল গুলা তোমার সাথে কথা বলতে চায় গো। চোখের পানি ফেলাই আল্লাহ বলে ডাক দিও, ইব্রাহিম নবীর সাথে বলছো কথা আগুন ফেলিয়া, আমাদের সাথে বলবানি কথা মৃত্যুর খাটে বইয়া। বাজান এবার আমার দিকে তাকান। মা আসিয়া যখন বলে, ইব্রাহিম নবীর সাথে আগুনের কথা কইলা, আমার মুসার সাথে যারে আমি সন্তানের মতো পারলাম তার সাথে তুর পাহাড়ে কথা কও, আমার সাথে একবার দেখা দিয়া কথা কও গো মালিক। আমার আল্লাহ বলে, ও জিবরাইল রে, আমার আসিয়ার জন্য জান্নাতের দরজাটা, জান্নাতের কোন দরজা দিয়ে আসিয়ার ঢুকাবি দেখায় দি। কোরআনে আছে না? একজন মহিলাকে প্রথম আমার আল্লাহ জান্নাতের দরজা দেখাইলেন, জোরে 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 জোরে। আর একজন মহিলাকে আমার আল্লাহ জান্নাত দেখাইয়া দুনিয়ার থেকে নিছে, মা ফাতেমা। আর জোরে কর। আর একজন মহিলাকে আল্লাহ জান্নাতের থেকে শুভ সংবাদ দিয়া সালাম দিছে, মা খাদিজা। আরো জোরে কর। আর একজন মহিলাকে আমার আল্লাহ জান্নাত দেখাইয়া দুনিয়ার থেকে নিয়েছে, সে হলো মা মারিয়াম।
আর একজন মহিলাকে আল্লাহ জান্নাত দেখাইয়া শুভ সংবাদ দিয়া দুনিয়ার থেকে নিছে, সে মা হাওয়া। সে তো জান্নাত দেখে আইছে, যেই জান্নাতে হাওয়া থাকবে ওইটা দুনিয়ার থেকে দেখাইছে। আপনার বিবিরা, আমার মা, আপনার মাও আল্লাহ জান্নাত দেখে যাবে। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন, আরো জোরে। আমি আমার মা বেদেরকে বলবো, আপনাকে আল্লাহ জান্নাত দেখাবে, কয়েকটা শর্ত। কয়টা? 5টা শর্ত আপনারা পালন করবেন। 1 নম্বরে বেপর্দায়, পর্দা ছাড়া চলবেন না। যদি আপনার স্বামীও কয়, বিউটি আমি অফিসে যাচ্ছি, তো আমার বন্ধুটা আসবে, উনি আর্মির অফিসার, ওনাকে চা বিস্কিট দিন। হ্যাঁ আপনি দিবেন, না যায় নাই। বিউটি, লাভলি আমি অফিসে যাচ্ছি তো জরুরি কাজে, আমার বন্ধুটা আসবে, তুমি তাকে নাস্তা দিও। আপনি বোরকা পরে দিতে পারবেন 1 কোটি বার, কোনো সন্দেহ নেই। কথা বলেন না কেন? কিন্তু আপনি বোরকা ছাড়া, পর্দা ছাড়া আপনার বন্ধুর সামনে কোনোদিনও যেতে দেয়া আর হিজলা লইয়া ঘর করা সমান। কোন সপুরুষ আবার বন্ধুর সামনে বউরে দেয়। বাংলাদেশে এমনও পুরুষ আছে, বউরে মোটরসাইকেল উড়াইয়া বন্ধুর বাড়ি দাওয়াত খেতে যায়। হ্যাঁ কথা বল না কেন? দাওয়াতের আগে আবার বন্ধুরে দেখাবার লাগে জনমের সাজান সাজায়। খবরদার, এই কাজটা করা যাবে না। আল্লাহ কবুল করুক। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। জান্নাত দেখতে পারবেন। 1 নম্বরে পর্দায় থাকবেন মা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 3 নম্বরে মা, ও মা, মা স্বামীর লগে গাদ্দারি করবেন। স্বামীর অর্ডার ছাড়া 1টা টাকা অন্য পুরুষকে এমনকি ভিক্ষাও দেওয়া যাবে না। স্বামীর পকেটের থেকে 1টা টাকা নিয়েও মার্কেটিং করা যাবে না। এই কাজটাই আমার মা বোনরা বেশি করে। কথা বলেন না কেন? আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করে। আমিন। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলাইয়া কাঁদবেন, মা খাদিজাকে আল্লাহ কেন জান্নাত দেখাইলেন গো? মারহাবা। এই যায় পড়ছে দেখেন, কইছিলাম না? এই যে আফিন্দি, এই যে আফিন্দি সাহ, এবার রাত কইব না ওটার ভিতরে কি পরিমাণ কষ্টগুলো দিছে। কিন্তু মনে রাখবেন, যেই জমিনে আলেগুলো আমার কষ্ট বাড়বে, ওই জমিনে আল্লাহ গজব আসবে। কথা বলেন না কেন? আল্লাহ আমার আলেম ভাইদেরকে হেফাজত করেন। আরো বলেন আমি। তো সদা সর্বদা আমার দিকে তাকাবেন। ভাই যখন এসে গেছে, আর একটু দেরি করা যাবে। মাউটটা ছেড়ে দেওয়ার আগে একটা দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই। বাংলাদেশে ইসলাম আছে, থাকবে। ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস মুসলমানের আন্ডারে আছে, থাকবে। কথা বলেন না কেন? ফিলিস্তিনের দিকে একবার বেজরমারা তাকায়, সারা পৃথিবী থেকে ইসরায়েল বেজরমার বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলবো। রাজি আছি না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দুই হাত দেখায় দাও। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যাইবার আগে একটা কথা মেসেজ দিয়ে যায়, এই এতিমখানা মাদ্রাসার জন্য কিছু করার দরকার আছে না? যদি থাইকা থাকে, আমি শুনলাম মাদ্রাসাটা অনেক সুন্দর হয়েছে। এ বলবো নাকি ভাই? বলবে? হ্যাঁ, মাত্র 1টা মিনিটে এই মাদ্রাসা, গত বছর আমি একটু এনাত করে গেছিলাম, 3 তলার ছাদ হয়ে গেছে। এ চাচা, এ চাচা, আল্লাহ যে হুজুরে বয়ান তুই উঠে যাবে, জানো যাই দেখে চাষি নাই, তখন বুঝবা কেমন লাগে আমাকে বরদোয়া কি জিনিস। কারা মাজলুম আলেম ওলামার ওয়াজ না শুনে যদি যাও না, বুঝো। কিন্তু শুধু আমি একটু মেসেজ দিয়ে যাই, 30টা সেকেন্ড এমন কোন আল্লাহর ওলি আছেন কি? এখানে অনেক বন্ধু বড়রা আছে। আমার আর্মির এক পরিজার টুকরা ভাই আছে, চোখের পানি টলমল করছে, পড়ছে, জানি না মা বাবা বেঁচে আছে কিনা। আমি ইলিয়াস রহমান জেহাদি যদি আমার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জের মতো জায়গায় জায়গা কিনা মসজিদ মাদ্রাসা করতে পারি, একটা পাগল কি এখানে আছে? হুজুর 3 তলার ছাদ হইছে,
সবকিছু হয়েছে, এখন টাইলসের দরকার। আমি শুনলাম আমার জন্য কোনো বন্ধু আছেন কি তার জনম দুঃখিনী মায়ের কবরটাকে টাইলস বানাবার জন্য? একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবে হুজুর এক একটা ফলোয়ারে 150 ফুট করে হলাম নাকি কত হবে 1.5 লক্ষ টাকা করে 2500 স্কয়ার ফিট টাইলস লাগবে। আল্লাহর কোন পাগল আছেন কি হুজুর? আমার তো মা আজকে দুনিয়ায় নাই, টাকা আছে মা নাই। একদিন মা ছিল, টাকা ছিল, টাকা ছিল না, কিন্তু মা নাই, টাকা আছে। হুজুর অন্তত একটা ফ্লোরে টাইলস আমার মায়ের কবরটা শান্তি বাগান বানাবার জন্য আমি আমার মায়ের সুজন্য করে দেব। একটা পাগল কি আপনি বলতে পারেন হুজুর যত টাইলস লাগে 1.5 লক্ষ টাকাই তো, আমি আমার মায়ের জন্য দরকার হয় 1 বছর সময় লাগে, আমি আস্তে আস্তে করে দেব। আমার বাবার কবর আমার মায়ের জন্য বাবার জন্য করব, মাত্র 1.5 লক্ষ টাকা তো আমি করে দেব। আসেননি টাইলস 1.5 লাখ টাকার টাইলস লাগবে, বলেন আসেননি কেউ? আল্লাহর কোন ওলি আসেন নাকি বলেন তো? ওদের আমার বাবার কবরটা যদি আল্লাহ সুন্দর করে দেয় আমি করে দিব, বলেন তো? একটা ভাই, একটা কলিজার টুকরা প্রাণের ভাই, বলেন কে দিবেন হুজুর? আমি করে দিব।